2022 সালে তালেবান সরকার আফগানিস্তানে ক্ষমতা পুনরুদ্ধারের পর যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেন কয়েক হাজার আফগান। এর মধ্যে 19,000 আফগান অভিবাসন প্রত্যাশীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয় ভুল ঠিকানায় ইমেইল পাঠানোর জেরে। এ ঘটনার 9 মাস পর এই আফগান শরণার্থীদের জন্য খোলা হয় গোপন পুনর্বাসন কেন্দ্র, আর প্রকল্পের আওতায় ব্রিটেনে পাড়ি দেন 4,500 আফগান। এই তথ্য ফাঁস কেলেঙ্কারি জনগণের কাছে গোপন রাখতে সুপার ইনজাংশন আইন জারি করে তৎকালীন প্রশাসন, কিন্তু শেষ রক্ষা হয়নি তাতে। গেল মঙ্গলবার হাইকোর্টের রায়ে তুলে নেওয়া হয় এই নিষেধাজ্ঞা, প্রকাশ্যে আসে পুরো কেলেঙ্কারি। কেসারেন শেকড় থেকে শিখরে has been to notify as many as possible affected by the data incident. এখন প্রশ্ন উঠছে কিভাবে এই স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য ফাঁস হলো, এর জেরে কী ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে যাচ্ছেন যুক্তরাজ্যে অবস্থানরত আফগান শরণার্থীরা। আল জাজিরার বিশ্লেষণ বলছে 2022-এর ফেব্রুয়ারিতে 18,700 আফগান অভিবাসন প্রত্যাশীর তালিকা পায় যুক্তরাজ্য। আবেদনকারীদের আত্মীয় সহ এ তালিকায় ছিলেন মোট 33,000 আফগান। অসাবধানতাবশত এই তালিকাটি সরকারি সিস্টেমের বাইরে পাবলিক ডোমেইনে থাকা একটি ভুল ঠিকানায় ইমেইল করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে অপসারণ করা হলেও বিষয়টি নিয়ে তদন্ত করেনি যুক্তরাজ্যের পুলিশ, কোনো উদ্যোগ নেয়নি প্রশাসনও। এরপর 2023-এর আগস্টে বিষয়টি জনসাধারণের সামনে আসে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে, কিন্তু তখনও বিষয়টি নিয়ে এত জলঘোলা হয়নি। 2023-এর ফেসবুক পোস্ট ও তালেবান প্রতিশোধের আশঙ্কার জেরে 2024 সালে আফগান রেসপন্স রুট প্রকল্পের মাধ্যমে তালিকায় ফাঁস হওয়া আফগানিস্তানের অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাজ্যে বসবাসের অনুমতি দেয় ব্রিটিশ সরকার। যদিও এই আফগানরা জানতেন না তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে, কারণ 2023-এ ফেসবুক পোস্টে সুনির্দিষ্ট 9 জনের তথ্য ফাঁস করা হয়, আর ব্রিটিশ সরকারও বিষয়টি ধামাচাপা দিতে বিশেষ আইন করে ফেলে। গুরুতর এই ঘটনার সুষ্ঠু তদন্ত না করা কিংবা বিষয়টি নিষ্পত্তিতে গঠনমূলক কোনো পদক্ষেপ না নেয়াকে তৎকালীন প্রশাসনের উদাসীনতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের অভিযোগ, আফগান আশ্রয় প্রত্যাশীদের জীবন ঝুঁকিতে ফেলা ছাড়াও জাতীয় নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলেছেন ব্রিটেনের শাসক গোষ্ঠী। Obviously an extremely serious data breach because of the sensitivity of the information. The lives of our clients are literally at risk because of this data breach, as well as the numbers involved, over 18,000. So it's clearly on the very serious end of the spectrum. ইতোমধ্যে আফগান নাগরিকদের সুরক্ষায় ফাঁস হওয়া তথ্য টেলিভিশনে সম্প্রচারে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। তবে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়া ছাড়াও এই আফগানরা তালেবান হামলার শিকার হতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করেছেন স্টারমার প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে আছেন তালেবান সরকারের কারণে দেশ ছাড়তে বাধ্য হওয়া 600-র বেশি আফগান সেনা ও তাদের পরিবারের অন্তত 1,800 সদস্য। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।